হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটা জব ভ্যাকান্সির আপডেট নিয়ে এসেছি। এটা টেকনিক্যাল জব ভ্যাকান্সির একটা আপডেট। টেকনিক্যাল ভ্যাকান্সি নুমালিগড় রিফাইনারি লিমিটেড, এনআরএল। এটা গুয়াহাটিতে অবস্থিত। 18/2025 রিক্রুটমেন্ট নাম্বার। যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, পোস্টের নাম জিইটি, অর্থাৎ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি অর অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিজ। এটা একটা সাবসিডিয়ারি অফ অয়েল ইন্ডিয়া লিমিটেড, শিডিউল এ, ক্যাটাগরি 1, মিনিরত্ন পাবলিক সেক্টর ইউনিট আন্ডার মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। It has a TPA refinery at Numaligarh in the district of Golaghat, Numaligarh, আসামে অবস্থিত। আসাম অ্যান্ড মার্কেটিং টার্মিনালস at Numaligarh, আসাম অ্যান্ড শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। Numaligarh refinery was conceived in the historic আসাম অ্যাকর্ড পুরস্কার পেয়েছিল 1985-এ। তো নুমালিগড় রিফাইনারি লিমিটেডটা 2000 সালের অক্টোবর মাস থেকে চালু হয়েছে। দিস কোম্পানি হ্যাজ ডাইভার্সিফাইড ইন্টু পেট্রোকেমিক্যালস, ন্যাচারাল গ্যাস এইসব তৈরি করে, বায়োফুয়েল প্রোডাকশন। আর অলসো ইট হ্যাজ লার্জেস্ট প্যারাফিন ওয়্যাক্স প্রোডাকশন ইউনিট ইন দ্য কান্ট্রি। তো এটা অয়েল ইন্ডিয়া লিমিটেডের একটা ব্রাঞ্চ, তোমরা মানে সাবসিডিয়ারি বুঝতেই পারছো। অ্যান্ড অলসো মানে ক্রুড অয়েল পাইপলাইন ফ্রম পারাদ্বীপ ইন ওড়িশা টু নুমালিগড় একটা পাইপলাইন কানেকশন আছে। অ্যান্ড ক্রুড অয়েল ইম্পোর্ট টার্মিনাল অ্যাট পারাদ্বীপ পোর্ট ইন ওড়িশা। মানে the company, by the way, joint venture has set up 2G ethanol plant at Numaligarh, uses bamboo biomass as feedback. তো এখানে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ডিটেলসে আসছি। যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল এটা গ্রেড E2 এর জব গ্রেড। এখানে যে ওবিসি এনসিএল একটা ভ্যাকান্সি, ইউআর দুটো ভ্যাকান্সি, ওবিসি এনসিএল মানে এটা ব্যাকলগ ভ্যাকান্সি, এটা কারেন্ট ভ্যাকান্সি, টোটাল 4টে ভ্যাকান্সিজ আছে। ঠিক আছে। আচ্ছা, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল 12টা ভ্যাকান্সি আছে, তার মধ্যে ইউআর 4টে আছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং ইনস্ট্রুমেন্টেশন টোটাল 10টা ভ্যাকান্সিজ আছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকান্সি 10। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং মেটালার্জি টোটাল ভ্যাকান্সি 2। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং কেমিক্যাল টোটাল ভ্যাকান্সি 53। কম্পিউটার সায়েন্সে একটা ভ্যাকান্সি আছে। অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিংতে 6টা ভ্যাকান্সি আছে। টোটাল 98টা ভ্যাকান্সি বেরিয়েছে। তো ফর্ম ফিল আপটার ডেটটা দেখো, ডেট শুরু হচ্ছে 20th সেপ্টেম্বর থেকে, ফর্ম ফিল আপটা চলবে 10th অক্টোবর অবধি। ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স। জিইটি সিভিলে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 65% মার্কস ইন এগ্রিগেট। জিইটি মেকানিক্যাল, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 65% মার্কস ইন এগ্রিগেট। জিইটি ইনস্ট্রুমেন্টেশন, ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং or any combination of instrumentation engineering with 65%. GET electrical, first class bachelor degree in electrical engineering or any combination of electrical engineering. GET metallurgy te metallurgy বা metallurgical বা materials engineering এ bachelor degree with 65% marks. Chemical engineering bachelor degree in with 65% marks. GET computer science এ ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে উইথ 65% মার্কস। এবং লাস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনির কোয়ালিফিকেশান হচ্ছে এনইটি অর গেট কোয়ালিফাইড, ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, নেট বা গেট কোয়ালিফাইড থাকতে হবে। দেখো আপার এজ লিমিট যেটা বলছে 30 বছর, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, মানে সম্পূর্ণ এটা ফ্রেশার্সদের জন্য একটা জব, এটা একটা ফ্রেশার্স জব, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। আর কাট অফ বা এজ কাউন্টিং যেটা করা হবে সেটা হচ্ছে অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 10th অক্টোবর 2025 হিসেবে কিন্তু তোমাদের মানে মার্কস আউট হয়ে যেতে হবে। এবং এজ কোয়ালিফিকেশন কাট অফ ডেট ওই 10th অক্টোবর 2025। ক্যান্ডিডেট শুড বি পজিশন টু আপলোড দেয়ার কোয়ালিফাইং ডিগ্রি সার্টিফিকেট, কোয়ালিফাইং ডিগ্রি ফাইনাল মার্কশিট, মানে পাস সার্টিফিকেট, এই সমস্ত কিছু কিন্তু ক্যান্ডিডেটকে আপলোড করতে হবে। NCL, এজ প্রুফ এগুলো দেখাতে হতে পারে হোয়ার এভার অ্যাপ্লিকেবল অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন। কারণ যদি সিজিপিএ বা ওজিপিএতে মার্কস দিয়ে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ মার্কস দিতে হবে। তো এই ভ্যাকান্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ এখানে পে স্কেল যেটা E2 যেটা বলছে সেখানে হচ্ছে যে 50,000 থেকে 1,60,000 মতন, সিটিসি 18.79 lakhs পার অ্যানাম, আর E1 যেটা 40,000 থেকে 1,40,000, সেখানে 15.34 লাখ পার অ্যানাম হচ্ছে সিটিসি, মানে কস্ট টু কোম্পানি এটা দাঁড়াচ্ছে।
আর প্রথমে বলছে যে জিইটিতে ট্রেনিং ফর এ পিরিয়ড অফ 1 year অ্যান্ড উইল বি পেড কনসোলিডেটেড স্টাইপেন্ড 50,000 পার মান্থ ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড। যখন 1 বছর ট্রেনিং হবে 50,000 টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে 1 বছর পরে কিন্তু প্লেসমেন্ট হবে, অ্যাজ আ অফিসার হিসেবে প্লেসমেন্ট হয়ে যাবে। আর প্লেসমেন্ট কোথায় হবে, পোস্টিং কোথায় হবে, জব লোকেশন এনি লোকেশন, ডিপার্টমেন্ট, ফাংশন অর ব্রাঞ্চ অফ দ্য কোম্পানি অর হোল্ডিং কোম্পানি অর সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট, মানে এনিওয়ার ইন ইন্ডিয়া কিন্তু পোস্টিং হতে পারে, শুধু যে আসামেই হবে তার কোনো মানে নেই। সিলেকশন প্রসেস দেখো, এখানে কিন্তু সিবিটি হবে। ওকে, এখানে সিবিটি হবে এবং ইন্টারভিউ আছে, সিবিটি প্লাস ইন্টারভিউ, এটা হচ্ছে তোমার এখানে সিলেকশন প্রসেস। তো সিবিটিতে যেটা বলা হচ্ছে যে অল ক্যান্ডিডেটস ক্লেমিং ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল ফর সিবিটি উইদাউট ভেরিফাইং দেয়ার এলিজিবিলিটি। কোনো এলিজিবিলিটি ভেরিফাই না করে সিবিটিতে ডাকা হবে। সিবিটিতে যেগুলো থাকবে সেটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে উইথ নো নেগেটিভ মার্কিং। 4টে সেকশন থাকবে, যেমন সেকশন এতে থাকবে সাবজেক্ট নলেজ থাকবে, অর্থাৎ টেকনিক্যাল থাকবে। সেকশন বিতে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। সেকশন সিতে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সেকশন ডিতে রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি থাকবে। 80% অফ কোয়েশ্চেন উইল বি ফ্রম সেকশন এ, অর্থাৎ 80টা কোয়েশ্চেন যদি টেকনিক্যাল থাকে তাহলে 20টা নন টেকনিক্যাল, এরকম ব্যাপার, এরকম রেশিওতে কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ 80-20 যে হবে তার কোনো মানে নেই, এটা 80% টোটাল নাম্বার অফ কোয়েশ্চেনের 80% টেকনিক্যাল এবং 20% কিন্তু নন টেকনিক্যাল হবে। কম্পিউটার বেসড টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিং, ওদেরও নো নেগেটিভ মার্কিং। 3টে সেকশন, সেকশন এ জেনারেল নলেজ, সেকশন বি রিজনিং, সেকশন সি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 60% হচ্ছে 60-40 রেশিওতে পরীক্ষা হবে। সিবিটি কোয়ালিফাই করার পর পার্সোনাল ইন্টারভিউর জন্য 1:5 রেশিওতে কল করা হবে। ক্যান্ডিডেটস মাস্ট সিকিউর মিনিমাম কোয়ালিফাইং মার্কস 50% ইন ইচ স্টেজ অফ সিবিটি অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, দুটোতেই 50% মিনিমাম মার্কস পেতে হবে, তবে সে কোয়ালিফাই করবে। ফাইনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি বেসড অন ওয়েটেজ 85% ফ্রম সিবিটি অ্যান্ড 15% ফ্রম পিআই। যা মার্কস পাবে তার 85% মার্কস সিবিটি থেকে এবং 15% মার্কস পার্সোনাল ইন্টারভিউ থেকে তুলে টোটাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এটা ছিল এর সিওরিটি। বন্ড আছে কিছু, মানে চাকরিতে জয়েন করার সময় 3 লাখ টাকার বন্ড সাইন করতে হবে, অর্থাৎ ঠিক ট্রেনিং পিরিয়ডের আগে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এই টাকা দিয়ে তোমাকে কোম্পানি থেকে বেরোতে হবে। আচ্ছা, এগুলো ছিল আফটার এমপ্লয়মেন্ট যেগুলো সেগুলো। আচ্ছা, প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে, অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এখানে 1000 টাকা অ্যাপ্লাই করতে গেলে। এছাড়াও কনসেশন আর রিল্যাক্সেশন আছে অ্যাজ পার SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য, মানে এক্সেমশন যেটা আছে, এখানে যেটা বলা হচ্ছে 1000 টাকা লাগছে ফর UR অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং SC ST PWD ক্যান্ডিডেট আর এক্সেমটেড ফ্রম প্রি পেমেন্ট অর দ্য অ্যাপ্লিকেশন ফিজ। SC ST PWD ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ দিতে হচ্ছে না। ফর্মটা ফিল আপ করতে, আর তোমরা অবশ্যই OBC NCL আছো কি না ncbc.nic.in থেকে ST ক্যাটাগরির লিস্ট চেক করে নিতে পারো। OBC NCL ক্যাটাগরির জন্য তোমরা ncbc.nic.in থেকে চেক করতে পারো। আর ST ক্যাটাগরির জন্য ncst.nic.in থেকে তোমরা চেক করতে পারো। আর SC ক্যাটাগরিতে তোমাদের কাস্টটা তোমাদের লিস্টেড আছে কিনা সেটা দেখার জন্য তোমরা socialjustice.nic.in এই 3টে ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের সেন্ট্রাল লিস্টে তোমাদের কাস্ট আছে কিনা চেক করে নিতে পারো এই ফর্মটা ফিল আপ করার আগে। তো এই ছিল টোটাল ইন ডিটেলস ফর্মের ব্যাপারে। মেন ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই। এবং তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে পারবে তোমরা যে ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে nrl.co.in। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং অ্যাডভার্টাইজমেন্টের ফুল নোটিফিকেশান এবং অফিসিয়াল সিলেবাস যেটা হয় NRL-এর, সেই টেকনিক্যাল অফিসিয়াল সিলেবাসটাও কিন্তু তোমাদের পোস্ট করে দেওয়া হবে। তোমরা একটু এটা চেক করে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এবং লাস্ট ইয়ারে যেমন হয়েছিল, মানে একটা এই উদাহরণ দিই, যেমন লাস্ট ইয়ারে মেকানিক্যাল, মানে 2021 এর আগে পরীক্ষা হয়েছিল, 2021 এক্সাম হয়েছিল, NRL পরীক্ষা হয়েছিল। তো তোমাদের হচ্ছে যে UR মেকানিক্যালের জন্য কাট অফ গিয়েছিল 81.99 এরকম। OBC NCLদের জন্য মেকানিক্যালে কাট অফ গিয়েছিল 78 মতন, এবং এগুলো আউট অফ সবই 100-এর মধ্যে। SCদের জন্য কাট অফ গিয়েছিল 71, ST ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 68 সামথিং ছিল, এবং EWSদের ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 78 মতন। এটা একটা মানে জেনারেল তোমাদের আইডিয়া দেওয়া হলো। 2021-এর কাট অফ ছিল এগুলো আউট অফ 100। তো যারা যারা এলিজিবল আছো অবশ্যই কিন্তু ফিল আপ করে দেবে। থ্যাংক ইউ।